ধান কাটা ও মাড়াই নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর ও কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে লক্ষ্মীপুর থেকে জানাবেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরে ধান কাটা পুরোদমে শুরু হয়েছে কিনা এবং এবার ফলন কেমন পাচ্ছে চাষিরা? হ্যাঁ, গত মূলত কয়েকদিন ধরে লক্ষ্মীপুরে আমরা দেখেছি 5টি উপজেলার প্রত্যেকটি এলাকায় কিন্তু এখন যে আমনের যে ধান কাটা সেটি কিন্তু পুরোদমে শুরু হয়েছে। অর্থাৎ এবার লক্ষ্মীপুরে ৮১,৫০০ হেক্টর জমির যে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যদিও বন্যার কারণে প্রায় 10,000-এর বেশি আবাদ কিন্তু হয়নি, এমনটি কৃষি বিভাগ থেকে জানানো হয়েছে। এর মধ্যে 3,56,000 মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে বন্যার কারণে যে বারবার যে ফসল নষ্ট হওয়ার কারণে, বীজতলা নষ্ট হওয়ার কারণে কিন্তু আবাদের সমস্যা হলো যে উৎপাদন লক্ষ্যমাত্রা যে অর্জিত সেটি কিন্তু অর্জিত হবে, এমনটি কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে আমি কিছুক্ষণ আগে সদর উপজেলা যে কৃষি কর্মকর্তা ইমাম হাসান, তার সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন আগামী 10 থেকে 15 দিনের মধ্যে পুরোপুরি যে ধান কাটা সেটি সম্পূর্ণভাবে শেষ হবে। তবে এবার আমনের যে ফসল সেটি কিন্তু অনেক ভালো হয়েছে, যদিও আবাদ কম হয়েছে কিন্তু ফলন অনেক ভালো হয়েছে। দাম কিন্তু সরকারি যেই এবার যে দাম নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ প্রতি কেজি ধান 33 টাকা, সে অনুপাতে 1 মণ ধান 1320 টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ যে সরকারিভাবে যে খাদ্য বিভাগ রয়েছে তারা সংগ্রহ করবে, এমনটি তারা বলেছেন। তবে এর বাইরেও কৃষকরা যেটি আমাদেরকে দাবি করেছেন, এবার বন্যার কারণে বা বিভিন্ন যে ওষুধপত্রের কারণে কিন্তু দাম অনেক বাড়ছে। অর্থাৎ প্রতি মণ ধানে তাদের খরচ পড়েছে 1500 টাকার মতো, কিন্তু সেখানে তারা যখন বাজারে বিক্রি করতে যায় তখন সেখানে 1200 টাকা বিক্রি করতে পারছে। অর্থাৎ প্রতি মণ ধানে তাদের 300 টাকা করে তাদের লোকসান গুনতে হয়েছে, এমনটি কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে খাদ্য বিভাগ বা কৃষি কর্মকর্তা বিভাগের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে যদি 1320 টাকা অনুপাতে সরকারিভাবে যে ধান সংগ্রহ করা হয়েছে যদি সেটি করা হয়, হয়তো কৃষকরা লোকসানের মুখে পড়তে হবে না, এমনটি যে খাদ্য বিভাগ কৃষি কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। তবে এখানের কৃষকরা প্রতি বছরে এমন দাবি করে আসছেন যে যখন তাদের ধান কাটা শুরু হয় তখন যে খাদ্য বিভাগ থেকে ধান সংগ্রহের কথা থাকলেও কিন্তু সেটি পর্যাপ্ত নয়, সেটি করা হচ্ছে না, এমনটি জানিয়েছেন। অনেকে যে খাদ্য কর্মকর্তা বা ধান সংগ্রহের বিষয়ে অনেকে জানে না, এমনটি কৃষি বিভাগের যে আমরা বা যে কৃষকরা জানিয়েছেন। তবে কৃষকরা দাবি যেন সঠিকভাবে সরকারি ন্যায্য মূল্য বা তারা যারা বাজারের ন্যায্য মূল্য পাইলে হয়তো তাদের যে লোকসান সেটি কিছুটা কমবে, এমনটি তারা জানিয়েছেন। তবে ফলন এবার ভালো হয়েছে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পেয়েছি। জি আব্বাস, সঙ্গে থাকুন। এবার আমরা কুষ্টিয়া থেকে জানাবেন সহকর্মী মিলন উল্লাহ। মিলন, কুষ্টিয়ায় এবার কি পরিমাণ জমিতে আমনের আবাদ হয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা কত? হ্যাঁ, আসলে কুষ্টিয়াতে এবার কৃষি বিভাগের দেয়া তথ্য অনুসারে কিন্তু এখন পর্যন্ত 89,000 মেট্রিক টন হেক্টর জমিতে কিন্তু এই আমনের আবাদ হয়েছে। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে এটা কুষ্টিয়া শহর সংলগ্ন একটি মাঠ। এই মাঠে কিন্তু আমাদের এই মাঠই শুধু না, কুষ্টিয়ার আশেপাশে যত এলাকা আছে সব জায়গায় কিন্তু প্রায় এই ধান কাটার প্রায় শেষের দিকে আর কি। তো এই মাঠটিতে আমরা দেখতেছি যে ধান আসলে কৃষকরা কেটে ঘরে তোলার যে প্রস্তুতি সেটি নিয়েছেন এবং অন্যান্য জায়গায় কিন্তু অলরেডি এই ধান কেটে কৃষকের ঘরে উঠে গিয়েছে। তো আমরা কৃষকদের সাথে কথা বলেছি কৃষি কর্মকর্তাদের সাথে। তারা কিন্তু এবার যেটা বলছে যে এবার বৈরী আবহাওয়ার কারণে কিন্তু ধানের যে মৌসুম সেটা প্রায় 1 মাস পিছিয়ে যায়, তারপরেও কিন্তু ধানের পরবর্তী সময়ে ধানের ফলন কিন্তু ভালো হয়েছে, আবাদ ভালো হয়েছে, এবং বাজারেও কিন্তু তারা যে ধান পাচ্ছে, দাম পাচ্ছে ধানের, সেই দামে কিন্তু কৃষকরা এবার আমি দেখেছি যে মোটামুটি তারা খুশি। এখন পর্যন্ত আমি কুষ্টিয়ার বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে যেটা জানতে পেরেছি যে কুষ্টিয়ায় প্রকার ভেদে বিভিন্ন ধান 1250 টাকা থেকে শুরু করে কিন্তু প্রায় 1300-1400 টাকা পর্যন্ত প্রকার ভেদে বিক্রি হচ্ছে, যেটা কিন্তু আসলে কৃষকদের যেটা আশা সেই আশা কিন্তু তারা পূর্ণ করতে পারছে। যদিও যেটা শ্রমিক এবং যে ধানের যে বীজ বা পানির সেচ খরচ সবকিছু কিন্তু বেড়েছে, তারপরেও কিন্তু যে দাম পাচ্ছে এই দাম যদি ধরে রাখে বা থাকে বাজারে, তাহলে কিন্তু কৃষকরা মোটামুটি খুশি। আর সরকারিভাবে যে ধান সংগ্রহ আছে সেই যে দাম তার চেয়ে কিন্তু কুষ্টিয়ার এই অঞ্চলে কিন্তু বাইরের বাজারে, খোলা বাজারে কিন্তু দাম বেশি পাচ্ছে, যার কারণেই কিন্তু এই কৃষকরা সরকারিভাবে যে ধান ক্রয়ের যারা তারা কিন্তু আগ্রহ দেখাচ্ছে না, তারা কিন্তু ওখানে না দিয়ে বাজারে বিক্রি করার
বেশি আগ্রহ দেখাচ্ছে। তো কুষ্টিয়া থেকে এই ছিল আমার কাছে আমন ধান নিয়ে আমার কাছে সর্বশেষ সংবাদ। জি, লক্ষ্মীপুর এবং কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।